একটা বাস্তব সত্য কথা কি জানেন? দুনিয়াতে আপনি যা ভালো কাজ করে যাবেন, মৃত্যুর পর কিন্তু আপনার সাথে সেটাই দোয়া হিসাবে যাবে। মৃত্যুর পর আপনাকে কিন্তু আর কেউই মনে রাখবে না, যদি না কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ রেখে যান দুনিয়াতে। এই যে সামান্য ইলিশ মাছ ভাজতে গিয়েও আমার বাবার কথা আমার মনে পড়ে গেল। আমার বাবা মারা গেছে আজ অনেকগুলো বছর হয়েছে, কিন্তু সামান্য এই মাছ ভাজতে গিয়ে বা মাছ খেতে গেলেই তার কথা মনে পড়ে। কেন মনে পড়ে জানেন? কারণ বাবা বেঁচে থাকতে এত পরিমাণে ইলিশ মাছ খেয়েছি যে তা ভুলতেই পারছি না। তখন হয়তো বা ইলিশ মাছটা সহজলভ্য ছিল, অথবা আল্লাহ নসিবে রেখেছেন, তাই হয়তো বা তার হাত দিয়ে খেয়েছি। আজ সেই ইলিশ মাছ রান্না করতে গেলে বা খেতে গেলেই সে বাবার কথা মনে পড়ে, তার জন্য দোয়া করি। হয়তো বা এটাই একটা উসিলা মানুষ দোয়া পাওয়ার। আপনি যে কোন উসিলায় কার থেকে দোয়া পাবেন সেটা আসলে বলা মুশকিল। এই যে একটা মানুষ মারা যাওয়ার পর 6 মাস, 1 বছর, ঊর্ধ্বে 2 বছর, এরপর কিন্তু আর কেউ মনে রাখে না। কিন্তু দেখুন, এই সামান্য মাছ ভাজার উছিলায় আমার বাবার কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো যাই হোক, অনেকদিন পর আজকে ইলিশ মাছ, সরিষা ইলিশ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে সরিষা ইলিশ রান্না করি। সরিষা ইলিশটা অনেকে কাঁচাই রান্না করে, তো আমি ভাবলাম আজকে নিজস্ব স্টাইলে কাঁচাটা রান্না না করে হালকা একটু ভাজি করি। হালকা ভাজি করে জাস্ট গন্ধটা যেন না থাকে, কাঁচা গন্ধটা, এই জন্য আর কি। তো হালকা করে ভাজি করলাম, জাস্ট মাছের গায়ে পানিটা শুকানোর জন্য। তো এই তো মাছ ভাজি শেষ হয়ে গেছে। এরপর আমি একটা ব্লেন্ডার মেশিনে এখানে সরিষা, তারপরে কাঁচামরিচ আর লবণ নিয়ে নিয়েছি। সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ দিলে কিন্তু সরিষাটা খেতে তেতো লাগে না। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, এটা কিন্তু অনেক ঝাঁজ। তো সরিষা ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, যেহেতু এখানে সরিষা ইলিশ খাবো, তো সরিষার তেলটাই তো ব্যবহার করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমি এখানে কিছুটা বেরেস্তা টাইপ করে নিয়েছি। বেরেস্তা করলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। সাথে আমি পেঁয়াজ বাটাও নিয়েছি গ্রেভিটা বেশি করার জন্য। সরিষা ইলিশ খেতে গেলে কিন্তু গ্রেভিটা অনেক মজা লাগে খেতে। তো এখানে যাই হোক, পরিমাণ মতো গ্রেভি বানিয়ে নিয়েছি। সাথে এখানে যে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম সরিষা কাঁচামরিচ দিয়ে, তো সেটা নিয়ে নিয়েছি। সরিষাটার সাথে কাঁচামরিচ দিলে কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার আসে। এই তো মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। এখানে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে হলুদটা মনে হয় কম হচ্ছে, কিন্তু না, কিছুক্ষণ কষালেই হলুদের আসল ফ্লেভারটা এবং আসল যে রঙটা ওইটা বের হয়ে আসবে। তাই চিন্তা করার কিছুই নেই, এখানে কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষাতে হবে। তা আমি এখানে সময় নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন, আমার মশলা কষানোর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে মশলার রঙটা এবং উপরে তেলটা ভেসে আসছে। সময় নিয়ে কষাতে হবে, সময় নিয়ে কষালে কিন্তু খেতে অনেক টেস্ট হবে এবং ভালোও লাগবে। যাই হোক, এই যে আমার মশলা কষানো অলরেডি ডান, দেখুন একেবারে তেল উপরে ভেসে এসেছে। তারপরে আমি এখানে সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু আমি একেবারে কড়া ভাজি করিনি, আবার একেবারে কাঁচাও রাখিনি, হালকা ভাজি করেছি এই আর কি। তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে রেখে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ আর চিংড়ি মাছে কিন্তু সবসময় পানিটা কম ব্যবহার করতে হয়, কারণ বেশিক্ষণ রান্না করলে কিন্তু মাছের পরিপূর্ণ ফ্লেভারটা আসলে পাওয়া যায় না, সেই জন্য আর কি। এই তো ছিল আমার আজকে সরিষা ইলিশ রান্নার রেসিপি। তো কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।